আমার এক ভাই কি করতো, আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে, মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি মাঝে মাঝে সে যখন আওয়ামী লীগে ছিল ঝগড়া লাগতো আমার সাথে, বিভিন্ন তর্ক বিতর্ক লাগার পরে ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগলেই আম্মা খিদে যাইতো, আম্মা এসে বলতো, মানে খাবার সময় হয়ে গেলে আমার ছোটবেলা থেকে আবু ডাকতো। আবু আপনাদের এলাকায় ছোটদেরকে বলে কিনা, আমি আমাদের 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, তো বোনদের মধ্যেও ছোট। তো বলে আম্মা দমক দিয়ে বলতো, আবু খায় দেয় কাম নাই তোমার, নেত্রকোনার বাসায় বলতেছে, খায় কাম নাই তোমরা, তাড়াতাড়ি আয়োসায় খাও, এই কেলা কি করছে, হাসিনা কি করছে, এটা লয়ে পর লাগতো না, আয়ো। আমরা 2 ভাই ঝগড়া লাগতাম, বুঝতো যে ঝগড়া লিমিট ক্রস হইলে পরে নিয়ে আবার ঝামেলা হয়, সেই লেগে আম্মা ধমক দিয়ে কইতো খায় খায় আপনার আয়োসে। এখন কয়েকদিন পর মনে করেন পানের দাম বেড়ে গেছে, পান আম্মা বিশাল পান খায়, মানে একবারে এমন অবস্থা যে সকাল থেকে দুপুর হয়ে গেছে ভাত খাওয়ার খবর নাই, খুঁজে খুঁজে ভাত খাওয়াইতে হয়, কিন্তু পান খাইয়া ফেলছে 8-10 বার, এমন অবস্থা আর কি। তো পানের দাম, এখন ভাইয়ে পান আনছে অল্প, কাবু তোমার ভাইয়ে খালি পান কম আনে কেন, পানের দামগুলি বিরাট বাড়ছে। আমি কইছি এখন এগুলো আমার ঘরে জিজ্ঞেস করিও না, এই যে কয়েকদিন আগে রাজনীতির কথা কইছিলাম, বলতে দিলাম না, তো এটার লেগে পানের দাম বাড়ছে। বাস্তবতা, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আপনার পানের দাম, মাছের দামেরও কিন্তু সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের পরিস্থিতির সাথে আপনার মাছের দামেরও কি আছে? তাইলে যে জনতা সচেতন না, সে দুনিয়াবি ভাবেও শত্রু মিত্র না চেনার কারণে দুনিয়াবি ভাবেও লাঞ্ছিত হয়, দুনিয়াবি ভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আখেরাতেও তার ক্ষতিগ্রস্ত। তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে কি হবে না? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে, ভুলে গেলে চলবে? চট্টগ্রামের দিনে দুপুরে একজন রাষ্ট্রীয় উকিল, এই আঙ্কেল, এই যে এই ধরনের হাতি ঘোড়া যেগুলোর হাত পা বোঝা যায়, এই সমস্ত প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি, পুতুল, এগুলো বাচ্চাদেরকে কিনে দিবেন না। কি করবেন না? আমাদের বাচ্চাদেরকে এখন থেকে, ছোটবেলা থেকে মুসলিমদের বাচ্চাদেরকে মূর্তিবিহীন সংস্কৃতির শিক্ষা দিতে হবে, নাইলে এরা আবার আওয়ামী লীগের মতো নিজের বাপ দাদার মূর্তি বানাবে। ঠিকই ঠিক না? আমাদেরকে মূর্তি বিরোধী হইতে হবে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিরোধী ছিলেন, ভাস্কর্য বিরোধী ছিলেন। এই ভাস্কর্যের নামে বলেন, মূর্তির নামে বলেন, আমাদের নবী সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বিরোধী ছিলেন। কাবার ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন। আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। আমাদের চেতনা কি? মূর্তি ভাঙার চেতনা। এই জন্য 5 আগস্ট আসতে দেরি হয় নাই, 16 মিনিট যাইতে পারে নাই। 16 বছরে যেই মূর্তি মুজিবের বানাইছিল 16 মিনিট যাইতে পারে নাই, কল্লা ধরে মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটাই আমাদের চেতনা। ইব্রাহিমের চেতনা কি? মূর্তি গড়ার, মূর্তি তৈরি করার চেতনা, নাকি মূর্তি ভাঙার চেতনা? আমাদের চেতনা হলো মূর্তি ভাঙবার চেতনা। আমরা মূর্তিকে ভাঙবো, কখনোই মূর্তি বানাবো। আমাদেরকে একটা তত্ত্ব দেই, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রয়োজনে যাদের জানা নাই জেনে নেবেন। ইসলামী শরিয়া, ইসলামী খিলাফার অধীনস্থ রাষ্ট্রে যদি হিন্দু ধর্মাবলম্বীরাও থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও থাকে, তারাও তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু ডাকডোল পিটায়া রাস্তাঘাটে এই হই হুল্লোড় কইরা করতে পারবে না। নিজেদের অঙ্গনে, নিজেদের গণ্ডির ভিতরে রাইখা আবার নতুন নতুন সংস্করণে, নতুন নতুন পূজার নতুন নতুন সিস্টেম চালু করতে পারবে না। এটা যেমনিভাবে ওদের ধর্মে নাই, আমাদের ধর্মে নাই। অতএব যেখানে ইসলামী শরিয়া ধর্মীয় তোমাকে তোমার ইবাদতের সুযোগ দিবে, কিন্তু ডাকডোল পিটায়া বাহিরে না, তাইলে নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক বলে আমি